ছাত্রলীগ হেলমেট বাহিনী বলি আমরা, আসলে ছাত্রলীগ ওরকম ছিল না, ছিল কিন্তু শিবিররাই হেলমেট পরে নিজেদেরকে গোপন রেখে এই কাজগুলো করেছিল। আমরা অনেকে তোফাজ্জলকে ভুলে গেছি। ইতিমধ্যে আপনারা অনেকে জানেন 5 আগস্টের পর থেকে তাদের তোফাজ্জল 5 আগস্টের পূর্বে অন্তত 7-8 বছর পূর্বে তিনি তার জ্ঞান হারিয়ে ফেলেন। তিনি পূর্বে আওয়ামী লীগের সাথে যুক্ত ছিল, যুবলীগ ছাত্রলীগের সাথে যুক্ত ছিল, বিভিন্ন মিটিং মিছিল করতে, কোনো অন্যায় কাজ করে নাই। পরবর্তীতে 5 আগস্ট ঘটানোর পরবর্তীতে এই যিনি পাগল হয়ে গেছেন, যিনি তার পরিবারের বিভিন্ন, তার বাবা মারা যাওয়ার পরে, তার মা মারা যাওয়ার পরে তার জ্ঞান হারিয়ে ফেলেন। পরবর্তীতে তিনি দীর্ঘ 5-6 বছর তিনি রাস্তায় রাস্তায় মানুষের কাছ থেকে খাবার চেয়ে খাইতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আশেপাশে। ইতিমধ্যে আপনারা জানেন সেই তোফাজ্জলকে বাতের লোভ দেখিয়ে ভাত খাওয়ানো হয়, ভাত খাওয়াইতে খাওয়াইতে তাকে অনেক ধরনের কথা বলা হয়। পরবর্তীতে তাকে কিভাবে মারলো সেটা আপনারা অনেকেই ভুলে গেছেন। জয় বাংলা সৈনিক ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, দেশবাসী আবারও জানুক তোফাজ্জলের বিষয়টা, যাতে মানুষ না ভুলে যায়। অন্যদিকে আপনারা ইতিমধ্যে জানেন আবরান ফাহাদের হত্যা যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় ছিল, তখন জামাতের যারা গুপ্তচর হিসেবে ছিল বাংলাদেশে ছাত্রলীগের নুঙ্গির নিচে যে টুনটুনি দেখে তারা এখন আত্মপ্রকাশ করছে, তারাই কিন্তু তখন আবরান ফাহাদকে হত্যা করে। বাংলাদেশের সাধারণ জনগণের চোখে ছাত্রলীগের ভাবমূর্তি নষ্ট হয়। ইতিমধ্যে আপনারা জানেন 5 আগস্টের পরবর্তীতে বাংলাদেশে জামাতের নেতৃত্বে এই যে আবরান হত্যার যে আসামিগুলোকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্নভাবে সাজা আইনগতভাবে তাদেরকে সাজা দেওয়া হয়েছে, তাদেরকে কিন্তু 5 আগস্টের পরবর্তীতে তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য এবং কি ছেড়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যে আপনারা অনেকে জামাতের বিষয়টা জানেন যে জামাতের হস্তক্ষেপে আবরান ফাহাদের হত্যার বিচারগুলো যে আসামিগুলো ছিল কারাগারে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। অথচ 5 আগস্টের পর থেকে যখন তাদেরকে ছেড়ে দেওয়া হয়, এখন পর্যন্ত কেউ কথা বলে নাই, কেউ এটা নিয়ে আর কোনো আলোচনা হয় নাই। জাস্ট 2-1 দিন আলোচনা হয়েছে, পরবর্তীতে এটা সমাধান হয়ে গেছে। তাহলে আমরা ধরে নিতে পারি তখন যে আবরান ফাহাদের হত্যার সাথে কারা জড়িত ছিল, তারা পরিকল্পিতভাবে ছিল বাংলাদেশের মানুষ যাতে এই 5 আগস্ট জুলাই আন্দোলনের সময় যেভাবে ভুল বুঝিয়ে তাদেরকে রাজপথে নেমে আনতে বাধ্য করছিল, ঠিক তখনই আবরান ফাহাদকে হত্যার পিছনে ছিল একটা ষড়যন্ত্র। এভাবে কিন্তু গত 15-16 বছর জামাত বিএনপি তারা অনবরত তারা ষড়যন্ত্র করে গেছিল। তারা সফল না হলেও 24 জুলাই 5 আগস্টে তারা সফল হয়। ইতিমধ্যে ফাহাদের যে পরিবাররা আছেন তারাও এখন বিচার চাইতে পারতেছে না, যে যাদেরকে আসামি করা হলো, যাদের বিনগতভাবে তাদেরকে শাস্তি দেওয়া হলো, তাদেরকে কিভাবে ছেড়ে দেওয়া হলো, এখন পর্যন্ত প্রতিবাদ করার মতো সাহস তারা পাচ্ছে না। কারণ জামাতের প্রভাবে কিন্তু তারা ইতিমধ্যে দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছে, ইতিমধ্যে আপনারা অবগত আছেন। অন্যদিকে বিএনপির একজন নেত্রী যখন টকশোতে তিনি এক সময় বলে ফেললেন যে বিগত দিনে জামাতের যে হেলমেট বাহিনী ছিল ছাত্রলীগের ছায়াতলে, তারাই কিন্তু বিভিন্ন অকারেন্স ঘটাইতো, আর যেটা ছাত্রলীগের উপরে বাংলার মানুষ ক্ষিপ্ত ছিল। ছাত্রলীগকে হেলমেট বাহিনী হিসেবে বাংলার মানুষ জানতো, অথচ কিন্তু তারাই ছিল জামাতের লোক যারা আত্মগোপনে ছিল। তারা হেলমেট ব্যবহার করে কিন্তু বাংলাদেশে তখন 15-16 বছরে বিভিন্ন অকারেন্স করতো, আর যেটা আমরা এখন জানতে পারছি, বুঝতে পারছি, তারাই ছিল জামাতের লোক। ইতিমধ্যে আপনারা অনেকে এই বিএনপির নেত্রী টকশোটা শুনে ফেলছেন, তারপরে আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে একটু শোনাই। ছাত্রলীগ হেলমেট বাহিনী বলি আমরা, আসলে ছাত্রলীগ ওরকম ছিল না, ছিল কিন্তু শিবিররাই হেলমেট পরে নিজেদেরকে গোপন রেখে এই কাজগুলো করেছে। জি, শুনলেন তো। এই টকশো যখন তিনি বলার পরবর্তীতে জামাত এটা নিয়ে প্রতিক্রিয়া জানাইছে, তাদের জায়গা থেকে তারা প্রটেস্ট করতেছে এবং কি বাধ্য করতেছে যেন ক্ষমা চায় এবং কি তার কথাটা উল্টো করে নেয়। কিন্তু আমরা 5 আগস্টের পর থেকে একের পর এক দেখতেছি বিএনপি থেকে যারা গুটি কয়েকজন তারা সত্য কথা বলে, তখন তাদেরকে বাধ্য করা হয়, তাদেরকে সর্বোচ্চ ভূমিকা পালন করে যে তারা প্রটেস্ট করে, যাতে তারা এই কথা থেকে বিরত হয় এবং তারা ক্ষমা চায়। আর দেখতে পাইলাম বিএনপি তারা গিয়ে থেকে তাদের উপরে ব্যবস্থা নেওয়া হয়, তাদেরকে বহিষ্কার করা হয়, তাদেরকে আওয়ামী লীগের ট্যাগ দেওয়া হয়। এইভাবেই কিন্তু করে যাচ্ছে। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আবরান হত্যার পরিবারদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, এখন ভয় পেয়ে যদি বসে থাকেন, সামনের দিনে কিন্তু আপনার সন্তানের যে হত্যা যে আসামিরা ছিল তাদেরকে কিন্তু আর অ্যারেস্ট করা যাবে না, কারণ তারা বাংলাদেশের বাইরে অনেকে চলে গেছে, আরো যারা আছে তারা কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের ভিতরে আছে। আর তোফাজ্জলের বিষয়টা বাংলার জনগণদেরকে আবারও স্মরণ করে দিবেন। জয় বাংলা সৈনিক ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, সর্বোচ্চ শেয়ার করে দেশবাসীকে দেখার সুযোগ করে দেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, কারণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একমাত্র পারে বাংলাদেশের যে কোনো ঘটনা ঘটলে অন্যায়ের বিরুদ্ধে যে আইনগতভাবে তাদেরকে শাস্তি দিতে বিচার হয়। আর এছাড়া অন্য যে কোনো দল ক্ষমতায় আসবে, বাংলাদেশের যে কোনো হত্যা মব কোনো কিছুর কিন্তু বিচার হবে না। ইতিমধ্যে আপনারা জানেন 5 আগস্টে সেই 5000 পুলিশ হত্যার বিচার এখন পর্যন্ত কেউ চাইতে পারে নাই। ধন্যবাদ আপনাদেরকে। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।